প্রথমে ফিরহাদ হাকিম, পরে তাপস রায়, আর এবার কুণাল ঘোষ। সকলেই মঙ্গলবার দিনভর বোঝাতে চাইলেন যে নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা যতই বলা হোক না কেন, তৃণমূল কংগ্রেসে কোনো দ্বন্দ্ব নেই। নির্বাচনের প্রশ্নে ঐক্যবদ্ধ তৃণমূল। কিন্তু এই বক্তব্যের দিনে তৃণমূল যুব নেতাদের একাংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন সেনাপতি ছাড়া যুদ্ধ জয় অসম্ভব। সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত, এমনকি হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র সহ একদল তৃণমূল যুব নেতার ফেসবুক পোস্টে জল করছে এই বার্তা। আর তাকে কেন্দ্র করে আরও একবার প্রকাশ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেসের অন্দরে অভিষেককেই সেনাপতি হিসেবে দেখানো হয়েছে। সেই পোস্টগুলিতে লাইক কমেন্টও পড়েছে ঝড়ের গতিতে। গত কয়েকদিন দলের প্রথম সারির নেতাদের একের পর এক মন্তব্য জোর বিতর্ক তৈরি করেছিল। কুণাল ঘোষ যেমন প্রশ্ন তুলে দিয়েছিলেন, তাহলে কি পুরনো বলতে ৩-৪ জন শুধু? যদিও সেই বিতর্কের মাঝে মঙ্গলবার আবার কুণাল ঘোষ বলেন তৃণমূল ঐক্যবদ্ধ এবং তৃণমূলে মমতাই শেষ কথা। অতীতে বিভিন্ন সময় তৃণমূলের তরফে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের কথা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও বিভিন্ন সময় বলেছেন মমতা নেত্রী ও অভিষেক সেনাপতি। বিতর্কের আবহে এদিন আবারও সাংবাদিক বৈঠকে সে কথাটাই জানিয়ে দেন কুণাল। বলেন দলে প্রথম এবং শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার যেমন মেজাজে দেখা গিয়েছিল কুণালকে, মঙ্গলবার কিছুটা সুর নরমও দেখালো। দলে নবীন প্রবীণ সবাই থাকবেন, সে কথাও বললেন তিনি। তৃণমূল একটা বড় পরিবার, তো সেখানে যার প্রথম এবং শেষ কথা হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজেই 3-4-5টি প্রজন্মকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন রাজনীতিতে। তো ফলে সিনিয়ররাও থাকবেন, জুনিয়ররাও থাকবেন। এদিকে মঙ্গলবার কুণালের সাংবাদিক বৈঠকের পরে তৃণমূলের নবীন প্রজন্মের নেতা নেত্রীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন। কালো ব্যাকগ্রাউন্ডের ওপর লেখা সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। আর এই নিয়ে নতুন করে জল ঘোলা হতে শুরু করেছে রাজনৈতিক মহলে। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, কে কি পোস্ট করলো তা বলা সম্ভব না, তবে তার সাফ কথা যে বা যারাই পোস্ট করুন, পুরো বার্তাটা থাকলেই ভালো হয়। আমরা পরিষ্কারভাবে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের লড়াই চলছে এবং চলবে। এবার কে কি পোস্ট করেছেন সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। আমি ভাবে বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। ফলে যে বা যারাই পোস্ট করুন, তার সম্পূর্ণ বার্তাটা থাকলে আরো ভালো হয়। নবীন না প্রবীণ তা নিয়ে তৃণমূলের অন্দরে বিগত বেশ কয়েকদিন ধরে ঠোকাঠুকির ছবি উঠে এসেছে। দলনেত্রী অবশ্য স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন তার নতুন চাল পুরনো চাল দুই দরকার, কিন্তু এরপরও বিতর্ক পিছু ছাড়ছে না। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।